বেশ অনেকদিন থেকেই ভাবছি যে আমি আমার ঘরটা পরিষ্কার করব। ঘরটা অনেকটাই নোংরা হয়েছিল, তাই কাল রাতেই কিছুটা কাজ করে রেখেছিলাম। আর আজ খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, মোটামুটি বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছি। আর রান্নাবান্নাও খুব একটা ছিল না, তাই ঝটপট ওই ঘরের কাজ কমপ্লিট করে ভাবলাম যে চলো আজকে এই ঘরটা পরিষ্কার করে নিই। আর রৌদ্র প্রচণ্ড উঠেছে, আর আজকে অনেকটা গরম। এখন এই দুদিন ধরে অনেক গরম দিচ্ছে, আজকেও খুবই গরম দিয়েছে। যে ভাবলাম আর লেট করব না, গরমের মধ্যেই কাজকর্মগুলো করে নিই। আর ঘরটা অনেকটা নোংরা হয়েছে, তোমরা দেখেইছো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘুম থেকে উঠে এই ঘরে সেরকম কোনো কাজই আমি করি না, সবার প্রথমে রান্না করি, কারণ আমার এখন রান্নাটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওই কাজটা না করলে আমার বাবা খেতে পারবে না, আমার মাও খেতে পারবে না, কারণ এখন রান্নার কাজ সমস্তটাই আমি করি। আমাদের বাড়িতে এখন জানোই আমার মা কিচ্ছু করতে পারে না, তাই আমি এই ঘরে সমস্ত কাজ ফেলে রেখেছি। আর এই ঘরটা আগের মতো গুছাতেও পারি না, তাই আজকে রান্না বান্না করে তাড়াহুড়ো করে করে বাবা খেয়েছে, মা তো খেয়ে শুয়ে আছে, শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এখন আমি এসেছি এই তো ঘরটা গোছাবো। কাল আবার মা যাবে শিলিগুড়ি ডাক্তার দেখাতে, আমি আর যাব না, যেহেতু মা এখন একাই যেতে পারবে, আর ওখানে তো বুনু রয়েইছে, তাই খুব একটা চাপ নেই। তো চলো আজকে ঘরটাকে গুছিয়ে নিই। আর আমার ঘরটা আজকে মানে একদম ডিপ ক্লিন করব বলতে গেলে, যতটা পরিষ্কার করা যায় ঠিক ততটাই পরিষ্কার করব। এই যেমন ওয়ার্ড্রপের কভার, শোকেসের কভার, পর্দা, এগুলো আজকে ধুয়ে দিব। আমাদের ঘরটা যেহেতু অনেকটাই ছোট আর খুব হিবিজিবি জিনিস, তাই কিছু জিনিস যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো ফেলে দেব। তো এই পাশটা আমি পর্দাটা খুলে রেখেছি, এখন যাব সেগুলোকে ধুয়ে দিতে। সকাল সকাল ধুয়ে দিলে যদি ঘর কাজ করতে করতে শুকিয়ে যায়, তবে আজকেই সেগুলো বিছিয়ে আবার জিনিসগুলো রাখতে পারবো। তাই ভাবলাম যে না, আগে কাপড়গুলো ভিজিয়ে রাখি, তারপর কাপড়গুলো ধুয়ে ঘরের ঝুলটা ঝাড়বো। তো আমি কিন্তু আজকে এই যে যখনই ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে দেবো, তখনই দেখছি যে মেঘটা মানে আকাশটা একটু অন্ধকার করেছে। তাই আমি ভাবলাম যে এগুলো ভিজিয়ে রাখি। কিছু কাপড় ছিল রান্নাঘরের ধোয়া কাপড় আর কি, ওই যেগুলো কাপড় হয় ঘর মোছার, সেগুলো অনেকগুলো ছিল, সেগুলো আমি গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেইগুলো ধুয়ে দিব। আর যেগুলো ঘরের কাপড়গুলো বের করলাম, ওয়ার্ড্রপের কাপড়গুলো, সেগুলো একটু ভিজুক, তারপর সেগুলো ধুয়ে দিব। তো চলো আমি কাপড়গুলো ধুতে থাকি। আর কাপড়গুলো ধুয়ে দেওয়ার পর ঘরের কাজটা করব। ঘরের কাজগুলো এখন না করলে, কাপড়টা ধুয়ে দিলে আমার কিন্তু ঘরের কাজ করার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাপড়গুলো শুকিয়ে যাবে। আর যখন কাপড়গুলো শুকিয়ে যাবে, আমি সেগুলো কিন্তু আবার গুছিয়ে রাখতে পারবো। যদি অনেকটা বেলা করে ধুয়ে দিতাম, তবে আর এগুলো শুকাতো না, আর ঘরটাও আজকে পুরো পরিষ্কার করতে পারতাম না। তবে আমি জানি না যে ঘরের কাজ আজকে কতদূর করতে পারবো, যেহেতু আজকে পুরো ডিপ ক্লিন করব। আর ঘরের মানে ঘরটা গোছাতে আমার এতটাই সময় লাগে, কি আর বলবো, অনেক সময় লাগে। পুরো জিনিস এলোমেলো হয়ে যায়, আর অনেক কিছু আজকে ফেলে দেওয়ারও আছে, সেইগুলোও ফেলে দেবো। তো চলো কাপড় কাচে নেই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সবেমাত্র কাপড় কাচা কমপ্লিট করলাম, আর এরই মধ্যে পুরো আকাশ অন্ধকার, একটু একটু বৃষ্টি হচ্ছিল, জানি না কেন এরকমটা হয়। আমি যখনই কাপড় কাচি আর কাপড়গুলো যদি আমার আজকেই দরকার হয়, তবে বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশটা কিন্তু একটু মেঘলাই করেছে, তবে হাওয়া দিচ্ছিল। আর এখন যেহেতু আমি ঘরে কাজ করব, ততক্ষণে আমার কিন্তু মনে হয় কাপড়গুলো হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো চলো এখন ঘরটাকে পুরো ঝেড়ে নিব। আর আমার ঘর যাতে যতটা না সময় লাগে, তার থেকেও বেশি সময় লাগে ঘরগুলোকে গোছাতে। আর আজ যেহেতু পুরো জিনিস ওলটপালট করে দিয়েছি, আজকে পুরো ঘরটাই গোছাবো। তোমরা দেখবে যে আমি আগে কিন্তু ঘর গোছাতাম, তবে শোকেসের উপরটা খুব একটা গোছাতাম না, আমার খুব বিরক্ত লাগতো। তবে আজ শোকেসের উপর, ওয়ার্ড্রপের উপর সমস্ত কিছুই গোছাবো। যতটা পারবো আজকে পুরো ঘর গুছিয়ে একদম পুরো চকচকে করে তুলব। আর অনেক দিন পর ঘর গোছাচ্ছি, যেহেতু আমি এখন ওই ঘরেই
সমস্ত কাজ করি। আর সবথেকে বেশি এখন আমাকে রান্নাবান্নাও করতে হয়। মা যেহেতু রান্না করতে পারে না, আর আজকে এই যে ঘরের কাজে লেগেছি, আজকে যে রান্নাবান্নার খাওয়া দাওয়ার কী অবস্থা সেটা তো আমি জানি না, পরেই বুঝতে পারবো। আর আজকে তো বললামই কালকে রাত্রে রান্না করে রেখেছি, সেটাই আজকে সকালে খেয়েছি। তবে দুপুরে কী খাবো সেটা এখনও ঠিক হয়নি। আজকে এই তো কাজে লেগে পড়েছি। আজকে এই ঘরটাই আগে ঠিক করব। শোকেসের উপরটা পুরো নোংরা হয়েছিল, আর আগে যেই কভারগুলো লাগানো ছিল মানে আমি বানিয়েছি, সেগুলো পাল্টে নতুন কভার লাগিয়ে দিয়েছি। সেগুলো আর ধুয়ে দিলাম না, ওইগুলো ডাইরেক্টলি ফেলেই দিব। আর বিছানার অবস্থা কি দেখতেই পারছো, পুরো অবস্থা খারাপ। আর এগুলো গোছাতে অনেকটা সময় লাগবে। তো চলো, আমি এখানে না ফুলগুলো ফেলে দিয়েছি, মানে আমার যেহেতু ঘরে অনেক ফুল ছিল আর বেশি একটা ফুল ভালো দেখায় না, তাই ফুলগুলো ফেলে একদম নিট অ্যান্ড ক্লিন রাখছি। আর যেগুলো ফুল না ফেললেই নয়, কিছু ফুল দরকার হয়, আর ঘরে শোভা বাড়াতে একটু ফুলের দরকার, তো সেই ফুলগুলো আমি রেখে দিচ্ছি। আর এইগুলো ফুল নতুন বুনু কিনে এনেছিল, আর কিছুটা তো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আমার ঘর সাজাতে বেশ ভালো লাগে, তো আমি মাঝে সাঝে কিন্তু ঘর সাজানোর জিনিসও কিনে থাকি। তো সেইগুলো দিয়েই কিন্তু ঘরটাকে একটু একটু করে সাজিয়ে তুলেছি। আর আজ সেই ফুলগুলো ভেবেছিলাম যে কিছুটা ফুল হয়তো বা নোংরা হয়েছিল, ধুয়ে দিলে ভালো হতো, কিন্তু আর সময় নেই, আর এগুলো ধুয়ে দিলে আজকে শোকাবেও না, তাই সেগুলোকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর ফটো ফ্রেমগুলো, সিনারিগুলো কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এইগুলো জানি যে ওয়ালে লাগানো যায়, কিন্তু আমার ওই ওয়ার্ডরোবের পিছনটা অনেকটা ফাঁকা, সেইগুলো রাখাতে আমার অনেকটা সুবিধা হয়, ফাঁকাটা বোঝা যায় না। আর এই যে এখন ফটোটা মুছছি, এটা আমার বুনু আর আমার বুনুর কিছু ফ্রেন্ড ছিল। হ্যাঁ জানি মোবাইলে হাজার হাজার ফটো থাকে, তবে এরকম একটা বাঁধাই করা ফটোর কিন্তু অনেক মূল্য। তো আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়েছে, আর যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো দেখছি যে না, শুকিয়েও গিয়েছে। আমার তো বেশ ভালো লাগছিলো যে সেগুলো শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আজকে এগুলো বিছিয়ে জিনিসগুলো সুন্দরভাবে রেখে দিই। আর এত পরিষ্কার হয়েছে, পুরো সাদা হয়েছিল। আর আমার ঘরের বেশিরভাগ জিনিসে যেহেতু সাদা কালারের, নোংরা হয়ে গেলে খুব বাজে লাগে। আবার যদি পরিষ্কার করে ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব চকচকে লাগে আর পরিষ্কার লাগে জিনিসগুলো দেখতে। আর আমাদের এই সাইডটা বেড়া দেওয়া আছে, তবে আমাদের ঘরটা বানানো হয়েছে ঠিক তবেই বেড়াটা লাগানো হয়েছিল। তখন বেড়াটা অনেকটাই উঁচু ছিল, তবে আস্তে আস্তে বেড়াটা নিচু হয়ে যাচ্ছে, অনেকটাই নিচু হয়েছে নিচ থেকে। আর বেড়া তো জানোই একটু মানে কিছুদিন পরই ওটা নষ্ট হয়ে যায়। তবে এটা যেহেতু ঘরের মধ্যেই ছিল, জল বৃষ্টি কিছুই পায়নি, তো অনেক দিন থেকেই আছে। এটা কিছুদিন পর আবার পাল্টাতে হবে, একবারে মাঝখানে হয়তো বা টিন দিয়ে দিতে হবে। তো চলো এখন জিনিসগুলো গুছিয়ে রাখি। আমি এটা ঝুড়ি বানিয়েছি আমার যে কাঁকড়া ক্লিপ থাকে সেইগুলো রাখার জন্য। তবে ওখানে একটা একটা করে জিনিস রাখতে রাখতে পুরো জিনিসটাই ভরে যায়। তো আজকে হিবিজিবি যা জিনিস আছে সেইগুলো পুরো বের করে দেব। তবে পুরো ঘরের জিনিস হয়তো বা একদিনে পরিষ্কার করাটা আমার পক্ষে অসম্ভব। আর আমি একটু রেস্ট নিয়েই কাজ করছিলাম। মাঝখানে এতটাই গরম লাগছিল যে ঘরের কাজ বাদ দিয়ে ওই ঘরে গিয়ে ফ্যানের হাওয়ায় মানে শুয়েছিলাম আর কি। প্রচণ্ড গরম। আর টিনের ঘর যাদের যাদের আছে তারা তো জানি যে টিনের ঘর কতটা গরম হয়। আর আমি কিন্তু এই গরমের মধ্যেই কাজগুলো করছিলাম। আর আজকে বিছানার চাদরটাও পাল্টে দেবো, তবে বিছানার চাদরটা আজ আর ধোয়া হবে না, যেহেতু বেলা নেই। আর এখন বেলা করে ধুয়ে দিব নাকি আমি নিজেই স্নান করব, তাই আমি ভাবলাম যে না, স্নানটা যেহেতু করতে হবে আর বিছানার চাদরটা কালকে ধুলেও কিন্তু চলবে। তো এখন একটা সুন্দর বিছানার চাদর বিছিয়ে দেবো। এই বিছানার চাদরটা অনেক দিনের পুরনো, আর এটা বিছানোর পর ঘুমাতে যে কী আরাম লাগে, যেহেতু একদম পিওর সুতি চাদর। আর এইগুলোতে ঘুমাতে অনেক আরাম লাগে। গরমের দিনে এই সুতির চাদরটাই মনে হয় আমার কাছে ভালো, তো এটাই বিছিয়ে রাখলাম। এটা অনেকটা পুরনো, তবে আমি সবসময় পরিষ্কার করে রাখি। আর আজকে বালিশ কভার যতগুলো বালিশ আছে, মানে এই ঘরে 4টে ওই ঘরে 3টে, তো সেই কভারগুলো পাল্টে দেবো। আর ঘরে যেহেতু ঝুলঝাড়া হয়েছে, ঝুল ঝাড়ার পর বিছানার চাদর, বালিশ কভার এগুলো যদি পাল্টানো না হয় তবে কিন্তু ভালো লাগে না, গাটা কেমন জানি একটা করে। আর যেহেতু ব্ল্যাঙ্কেট আর লেপটা আমি ধুতে পারবো না, সেগুলো আমি আগেই বাইরে বের করে রেখেছিলাম, রোদ্রুর মধ্যে দিয়েছি। একটু রোদ্রু খাওয়া হবে, আর ঘরের মধ্যে থাকলে তো ধুলো পড়ে যাবে, তাই সেগুলোকে বাইরে রেখেছি। আমরা মানুষ দুটো, আর আমাদের কিন্তু বালিশ লাগে 4টে, মায়ের দুটো আর আমার দুটো। তো আমাদের এই ঘরের জন্য 4টে বালিশ, আর ও ঘরের জন্য 3টে বালিশ। তো ও ঘরের কাজ আমি আজকে কিছুই করব না, মানে যেগুলো করার সেগুলো অফ ক্যামেরায় করেছি। আজকে পুরো এই ঘরটায় যেহেতু গোছাবো ভেবেছিলাম, তো ওই ঘরেই পুরো একদম ক্লিন করব। আর তোমরা বলেছিলে এই ঘরটা রং করতে, যেহেতু আমি ওই ঘরটা রং করেছি, তাই ভাবছি যে না, এই ঘরটা এখন আর রং করব না। রং করা যে কী খাটনি সেটা আমি বুঝতে পেরেছি, কারণ প্রচণ্ড খাটনি রং করা। জানি কাজটা খুবই ইজি মনে হয়, তবে আমার কাছে খুব বিরক্তকর লাগে। তো এতক্ষণে এতটা করতে পেরেছি, আর নিচের অবস্থা পুরোই খারাপ।
এখন নিচে দেখা যাক কি নেওয়া যায় আর কি ফেলানো যায়। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি জানি যে আমার কখনোই কাজে লাগবে না, তবু আমি সেই জিনিসগুলো কেন জানি না ফেলতেই পারি না। তো আজকে সেটার মায়া ত্যাগ করে আমি সমস্ত কিছু ফেলে দেব। আর আমার বুনুর যেগুলো ছিল, জানোই যে ও নার্সিংয়ে কোর্স করেছিল, তো তার কিছু প্রজেক্ট বা কিছু জিনিস ছিল সেগুলো আমি ভাবছি যে ফেলে দেবো আর রাখবো না। আর স্মৃতি হিসাবে একটা খাতা রেখেছি। আর আমাদের আগের খাতা বই সেরকম কিছুই নেই, কিছু বই ছিল সেগুলো ঠাম্মার ঘরে রাখা আছে। আর এই ঘরে কিচ্ছু নেই, তো সমস্ত কিছু ফেলে দিচ্ছি। আর যেহেতু ঘরটা টিনের অনেক ঝুল হয়, বেশি জিনিস থাকলে বেশি ঝুল হয়। আর বুনু হস্তশিল্প মেলা থেকে একটা ফুলদানি নিয়ে এসেছে, সেটাও কিন্তু নষ্ট হয়েছে। ভাবছিলাম যে না, আজকে সেটাও ফেলে দেবো। আর আমি যেহেতু অনেক দিন থেকে মেডিসিন নিচ্ছি, আজকে সেগুলোও ফেলে দেবো। আর হয়তোবা সেগুলো ডেট ফেল হয়েছে, কারণ কি 2 থেকে 3 বছরের বেশি হয়তোবা থাকে না। কিছু কিছু ওষুধ তো 6 মাস অবধি থাকে, আবার কিছু মানে এক একটার এক এক রকম টাইম থাকে। তো সেগুলো ফেলে রাখবো। আর আমি যেহেতু অনেক ইনহেলার নিয়েছি, তো ইনহেলারগুলোও ফেলে দিচ্ছি। কারণ কি আমি এখন মনে করি যে আমার এখন ওইগুলোর প্রয়োজন নেই। আগের থেকে অনেকটা সুস্থ আছি। আর এখন আমার কাশিও হয় না, কিছুই হয় না। জানি না আজকে ঘর পরিষ্কার করার পর কিছু হবে কি না। ঠাকুর না করুক যেন কিছু হয়। আর আমি কিন্তু মাস্ক কিচ্ছু পরিনি। মাস্ক পরিনি তার একটাই কারণ, আজকে প্রচণ্ড গরম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ঘর থেকে কী পরিমাণে ধুলো বেরোচ্ছে। প্রচণ্ড ধুলো হয়েছে, খুব একটা ভালো মতো ঘরটাও ঝাড় দেওয়া হয় না। তো আজকে পুরো ঘরটা একদম ভালো করে ঝাড় দেওয়ার ফলে পুরো ধুলোতে একদম পুরো ঘরটা ভর্তি হয়ে যায়। তবুও কিন্তু আমি কোনো রকম মাস্ক না পরেই কাজগুলো করছি। পরে আবার বেলা করে স্নানও করেছিলাম। তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট। আর ঝাড় দেওয়ার পর কী পরিমাণে নোংরা আর ধুলো বেরিয়েছে। আর 1 বালতি ওষুধ, এগুলো আমার 3 বছর কি 2 বছরের ওষুধ ছিল, সেগুলো আজকে আমি ফেলে দেবো। কিছু কিছু ছিল আর কিছু কিছু শেষ, খামগুলো রেখেছিলাম। বিভিন্ন ডক্টর দেখানো হয়েছে, তো তারা তো জিজ্ঞাসা করে কোথায় কী খাওয়া হয়েছে, তো সেই হিসাবেই কিছু রাখা ছিল। তো আজকে একদম সমস্ত কিছুই ফেলে দিয়েছি। যেগুলো দরকার নেই সেগুলো ফেলেছি। আর কিছু কিছু জিনিস যেগুলো আমি রাখতাম, ফেলতাম না, আজ সেগুলোও ফেলে দিয়েছি। তো ঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, তবে এখনও কিন্তু ঘরে অনেক কাজ বাকি। আর বেলা বাজে এখন 4টে। ভাবলাম যে না, এখন আর কিছু করব না, স্নানটা করে আসি। স্নান করার পর ঘরে এসে দেখি সেরকম খাবার কিন্তু কিচ্ছু নেই। একটু ভাত ছিল, সেটাও কিন্তু মানে অনেকটা যেহেতু গরম গন্ধ বেরিয়েছে, তো সেটা ফেলে দেওয়ার পর মাকে চা করে দিয়েছি, চা মুড়ি খেয়েছে। আর আমি 2টো ম্যাগি আর একটা ডিম রান্না করে খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো রেস্ট নিয়েছি। এখন বাজে 8টা, আর এখন এসেছি রান্নাঘরে রান্না করব। এটাই ভাবছি যে আজকে কি রান্না করব। তারপর কাল যেহেতু মা যাবে শিলিগুড়ি, বুনুকে তো কিছু না কিছু দিতে হবে। আর যেহেতু মাংসও আনা হয়নি, তাই এখন ডিম রান্না করব। ডিম মামলেট করে ঝোল করব মাখা মাখা করে, আর তার সঙ্গে বটবটি ভাজা। ঘরের সবজি বলতে অনেক কিছুই রয়েছে, তবে রান্না করার সময় বা ইচ্ছে এখন কিছুই নেই। তো আমি এদিকে ডিম মামলেট করে ঝোল করব। বুনুকে বললাম যে ডিম মামলেট করে ঝোল করব নাকি সিদ্ধ করে, তো বললো মামলেট করে ঝোল করতে, তাই কিন্তু মামলেট করেই ঝোল করছি। আর ওর জন্য দিলে হবে না, ওর ওখানে যারা ক্লোজ ফ্রেন্ড আছে তাদের জন্যও দিতে হয়। তো দেখো আমি কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এদিকে আমার বটবটি আর আলু ভাজাও কিন্তু রেডি। আগের মতো আর খুব একটা ঝাল দিয়ে রান্না করি না। বাবাও ঝাল খেতে পারে না, আর আমিও পারি না। আর মা যেহেতু ঝাল ছাড়া চলেই না, তাই মায়ের জন্য গোটা গোটা লঙ্কা দিয়েছি। মা সেগুলোই খেয়ে নেবে। আর একটু ঝোল ঝোল করলাম, কারণ ডিম আমলেটের মধ্যে কিন্তু অনেকটা ঝোল চুষে নেয়, তাই একটু ঝোল ঝোল রেখেছি। আর এখন ডিম আমলেটগুলো দিয়ে দিচ্ছি। আজকে রাতে খাবো, কালকে খাবো, আর বুনুর জন্য কিছুটা দিয়ে পাঠাবো, সেই হিসাবেই রান্না করেছি। এখানে অনেকগুলো ডিম আমলেট করে দিয়েছি, এখন এইগুলোই দিচ্ছি। রাত বাজে এখন 10:30। রান্না করতে করতে অনেকটা লেট হয়েছে। আবার মা কচু কাটছে, মানে কচুর লতি, সেটাও রান্না করব, বুনুর জন্য পাঠিয়ে দিব। তো সেটা রান্না করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।